আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আমি সফররত অবস্থায় আছি, যে কারণে আমার স্টুডিওতে নিয়মিত আপনারা যে স্টুডিও থেকে আমাকে দেখতে পাচ্ছেন না, একটা হোটেল রুম থেকে আমাকে দেখতে পাচ্ছেন। প্রশ্ন করেছেন আমি কোথায়। আমি এখন সিলেটে অবস্থান করছি। আপনাদের বাংলাদেশের রাজনীতির বিভিন্ন বিষয় খুঁটিনাটি জানার জন্য শীঘ্রই আমি হয়তোবা লাইভের মাধ্যমে জানাবো আপনাদের। এই জন্য কয়েকটা ডিস্ট্রিক্ট সফরে আছি। বাংলাদেশের খবর অবশ্যই দেব, তার আগে আন্তর্জাতিক বেশ কিছু খবর জমা হয়ে আছে, সেই খবরগুলো একটু দিতে চাই আপনাদের। আমেরিকা কখন আক্রমণ করবে ইরানে, এই প্রশ্নটি এখন সবার। প্রতিদিনই মনে হচ্ছে আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে। আমেরিকার বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের টুইট, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা বলছে, তাতে করে মনে হচ্ছে যে কোনো সময় আক্রমণ করে বসবে। টিআরটি ওয়ার্ল্ড, বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরার যে খবরগুলো, তাতে করে মনে হচ্ছে ট্রাম্প তার পুরো পরিকল্পনা গুছিয়ে নিয়েছে। আল জাজিরা বলছে যে কোনো সময় আক্রমণ শুরু হবে ইরানে আমেরিকার। পাশাপাশি এই খবরটিও এসছে কাতারের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি ছুটে এসছেন ইরানে এবং তিনি দেখা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির সাথে, আয়াতুল্লাহ আলী খামেনির সাথে, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্তা সেটা তিনি আলী খামেনিকে পৌঁছে দিয়েছেন। সূত্রগুলো বলছে আমেরিকা আক্রমণের আগে আলী খামেনিকে শেষ বার্তাটি পাঠিয়েছে। যদি এই বার্তাটি গ্রহণ করে তাহলে ইরান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোকে আমেরিকা বা ট্রাম্প ব্যবস্থা নেবে, অর্থাৎ ট্রাম্প তার বাহিনীকে নতুন নির্দেশনা পৌঁছে দেবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজানের বাকুতে দেখা গেছে মার্কিন MC-130 যে কমান্ডো বাহিনী। এটি কোন বাহিনী বুঝতে পারছেন? ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে যে বাহিনী, মার্কিন কমান্ডো, চৌকস কমান্ডো বাহিনীটি হঠাৎ একটি অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছিল, সেটি এখন আজারবাইজানে অবস্থান করছে। সেই বাহিনীটি হলো MC-130 যে কমান্ডো বাহিনী। মূলত এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী একটি বাহিনী, যারা বড় কোনো অপারেশন চালাবার আগে এই বাহিনীকে মাঠে নামায়। প্রশ্ন হলো এটি আজারবাইজানে কেন অবস্থান করছে, কেন ইরানের খুব নিকটবর্তী একটি রাষ্ট্রে আছে? তার মানে তাদের টার্গেট হতে পারে কোনো বড় রকম যুদ্ধ না করে তারা সরাসরি মিস্টার আলী খামেনিকে এখান থেকে তুলে নিতে পারেন অথবা হত্যা করতে পারেন। মাদুরোকে তুলে নেওয়া হয়েছে কিন্তু মাদুরোকে হত্যা করা হয়নি। এখন ইরান চাইলে আমেরিকা চাইলে তাকে হয় হত্যা করবে, না হয় তাকে তুলে নিয়ে চলে যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কতটুকু উচিত অনুচিত সেই ব্যাখ্যায় যাব না, কিন্তু এরকম পরিকল্পনা আছে আমেরিকা, সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমেরিকা ইরানকে ওমান এবং কাতারের মাধ্যমে যে বার্তাগুলো ব্যাক চ্যানেলে পাঠাচ্ছে, ইরান তার বক্তব্যে কি বলেছে। সূত্রের দাবি কাতারের পররাষ্ট্রমন্ত্রী তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সাথে দেখা করার পর আলী খামেনি তাকে বলে দিয়েছেন যে আমেরিকার কোনো শর্ত ইরান মানতে পারছে না। ইরান মানতে পারছে না মানেটা কি? অর্থাৎ ইরানে যে দাবিগুলো করেছে ট্রাম্প, এগুলো প্রত্যেকটা ইসরায়েলের দাবি। ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করা, নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ করা এবং সরকার নতুন একটি সরকার দেয়া, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের খতম করে দেয়া, এটি ইরান মানবে? সম্ভব যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 40 বছরের একটি ইরানি শাসন ব্যবস্থা তৈরি হয়েছে পাহলভি সরকারের পতনের মধ্য দিয়ে, সেই ইরান নতুন করে আবার পেছনে চলে যাবে? ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির আহ্বানে পুরো ইরানিরা এই সরকারের পাশে দাঁড়িয়েছে এবং যারা এতদিন সরকার বিরোধী আন্দোলন করে এই সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল, তারাও শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে নেপথ্যে বসে কারা খেলছে।
তিন নম্বর যে গুরুত্বপূর্ণ খবর, ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীতে তাদের নৌ মহড়া শুরু করেছে। ইরান বলেছিল এই হরমুজ প্রণালী ইরানে আক্রমণ হলে বন্ধ করে দেবে, তাই ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে তাদের ডেস্ট্রয়ার, লাইফ কি বলবো, মানে তাদের যে গোলাগুলি যেটাকে আমরা বলি যে ফায়ারিং স্টার্ট করে দিয়েছে এবং আমেরিকাকে বলছে যে তোমরা হরমুজ প্রণালীর ধারে কাছে এসো না, আমরা এই ট্রেনিং বা দুঃখিত আমরা এই মহড়াতে আমাদের নৌবাহিনীর শক্তিমত্তা পৃথিবীকে দেখাতে চাই। অর্থাৎ এই যুদ্ধের আগে এই ব্যবস্থাটি ইরান শত্রুকে বোঝাবার জন্য করছে যে তোমরা দেখো আমরা কি করতে পারি, আমাদের শক্তি কতটুকু আছে। এবং আজকে এই মহড়াটি শুরু হয়েছে, আগামীকালকে ওই মহড়াটি চলবে। এরপর ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ চীন এবং রাশিয়ার সাথে আবারও তিন দেশীয় মহড়া হবে। এখন আমেরিকা যখন ইরানে আক্রমণ শুরু করতে চাইছে সেই সময়টি ইরান হরমুজ প্রণালীতে এসে কেন এই নৌ মহড়া চালাচ্ছে? এটার বক্তব্য হচ্ছে ইরান নৌ মহড়ার মাধ্যমে আমেরিকার নৌ আক্রমণকে প্রতিহত এবং মোকাবেলার একটা বার্তা দিচ্ছে এই পরাশক্তিকে। অর্থাৎ ট্রাম্প কি করছেন এই বার্তাটি তো ইরান জানছে, ঠিক সেই হিসেবে ইরান অগ্রিম তার বাহিনীকে সতর্ক রেখে সাগর তার দখলে রাখছে এবং এই দখলে রাখার মধ্য দিয়ে ইরান আমেরিকাকে বোঝাচ্ছে যে তুমি যদি আক্রমণ করো তাহলে পাল্টা আক্রমণ করবো। আবার আমেরিকা বলছে যেন ইরানের কোনো ড্রোন, মিসাইল, ওয়াটার বোট আমেরিকার ডেস্ট্রয়ার, ওয়ারশিপ কিংবা এয়ারক্রাফট ক্যারিয়ারের আশপাশে মুভ না করে। যদি সেগুলো আমেরিকার আওতার মধ্যে আসে, অর্থাৎ আমেরিকা ইরানে আক্রমণের জন্য যে মধ্যপ্রাচ্যে ঢুকেছে তার আওতায় আসলে আমেরিকা এটাকে যুদ্ধ হিসেবে নেবে, কিন্তু ইরান এটাকে তোয়াক্কা করছে না। মূলত আমেরিকাকে ভয় দেখাবার জন্যই এই অঞ্চলে ইরানের মানে কি বলে আপনার হরমুজ প্রণালীতে ইরানের এই মহড়ার ব্যবস্থাটি করা হয়েছে। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর, ইরান ইতিমধ্যে মিশরের সাথে ব্যাক চ্যানেলে যোগাযোগ করছে এবং মিশর সহ আরো ইরানের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছে যে পশ্চিমাদের কোনো মুসলিম রাষ্ট্র ইরানে আক্রমণের যেন অনুমতি না দেয়। মিশর শুধু নয়, ওমান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, তারপর জর্দান সহ আরো বহু দেশের সাথে ব্যাক চ্যানেলে আলোচনা চলছে। তারপরও বলা হচ্ছে কাতার এবং সৌদি আরব আমেরিকার সাথে যোগাযোগ করে ইরানকে আমেরিকার বার্তা দিচ্ছে, আবার ইরানের বার্তাগুলো পৌঁছে দিচ্ছে মার্কিন প্রশাসনের কাছে। প্রশ্ন উঠতে পারে, মিস্টার ট্রাম্প যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, আবার ইরানের সাথে ব্যাক চ্যানেলে যোগাযোগ করছেন কেন? ট্রাম্প কি সত্যিকার অর্থে যুদ্ধ চাইছেন এই মুহূর্তে, নাকি ট্রাম্প ইসরায়েলের চাপে এই যুদ্ধটি করতে চাইছেন? এরকম অনেক প্রশ্ন এখন আসছে সামনের দিকে। ইরানকে ভয় পাওয়ানোর জন্য আমেরিকার যা খুশি আমেরিকা তা করছে, কিন্তু ইরান তো আসলে ভয় পাচ্ছে না। ইরান ভয় পাচ্ছে না, বরং আমেরিকাকে ইরান বলছে যে তুমি যদি আমার সাথে লড়াইতে আসো আমি আমার মতো করে তোমাকে জবাব দেব। এতে করে যদি বড় কোনো কিছু ঘটে তার দায়ভার তোমাকে নিতে হবে, কারণ তুমি এই অঞ্চলে যুদ্ধ চাপানোর জন্য আসছো। আবার ট্রাম্প ইরানকে বলছে তুমি পারমাণবিক প্রকল্পের কাজ স্টপ করো, নিউক্লিয়ার প্রজেক্ট স্টপ, তোমার ব্যালিস্টিক প্রোগ্রাম স্টপ। সরকারের বিষয়টি হয়তো বা বিবেচনায় আসতে পারে। আবার এই প্রশ্নটি আসছে কাতারের সর্বোচ্চ নেতা মানে মিস্টার পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার সাথে, সর্বোচ্চ নেতা কাতারের নন, তিনি পররাষ্ট্রমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সাথে যে বৈঠক করেছেন তখন তিনি প্রকাশ্যে হাজির হয়েছেন। এটা কিভাবে সম্ভব? তিনি তো চলে গেছেন গোপনে। না, আলী খামেনি তার মৃত্যুকে পরোয়া করছেন না, তিনি হাজির হচ্ছেন, বিশ্বকে তার বার্তা দিচ্ছেন এবং ব্যাক চ্যানেলে তিনি আলোচনা শুরু করেছেন। আজ কালকের মধ্যে হয়তোবা বরফ গলতে পারে অথবা বড় কিছু ঘটতে পারে, এটি একটি বিষয়। পাশাপাশি এই মুহূর্তে আরো যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে, আমেরিকাকে ইসরায়েল ব্যাপক চাপ দিচ্ছে যেন শুরু করে ফেলে, মানে যুদ্ধটা শুরু করে, এবং ইরান তার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যদি ইরান আক্রান্ত হয়
তাহলে তেল আবিবের মেরুদণ্ড ধ্বংস করে দেবে, মানে দখলদারদের মেরুদণ্ড চুরমার করে দেবে ইরান। সেইভাবে ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমার বিগত লাইভে বলেছি, ইরান তার ওয়াটার জগৎ মানে পানির জগতে, পানির নিচে তার মিসাইল ভান্ডারের কিছু দৃশ্য পৃথিবীকে দেখিয়েছে এবং বলছে সাগর কিভাবে ইরান কন্ট্রোল করবে, ইরানের কবজায় রাখবে, সেই বিষয়টি ইরানের জানা আছে। এবং হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে পুরো পৃথিবীতে জ্বালানি তেলের সংকট তৈরি করে দেবে। পুরো পৃথিবী আমেরিকার এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ ইরানের মূল টার্গেটটা হলো ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করবে, যেখান থেকে পৃথিবীর 20% জ্বালানি আসা যাওয়া করে। এবং এটি বন্ধ হয়ে গেলে তেলের দাম মাটি থেকে আকাশে উঠে যাবে এবং মানুষ এই লড়াইয়ের কারণে পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য অর্থনীতি ভেঙে পড়বে। শুধু পুরো পৃথিবী না, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট থেকে শুরু করে সব ধস নেমে যাবে, তরতর করে দাম বেড়ে যাবে, গোল্ড সহ বিভিন্ন মূল্যের বিভিন্ন পণ্যের। তো এই পরিস্থিতিতে ইরানে আক্রমণ আমেরিকার জন্য খুব সুখকর নয়। তবে আমেরিকার টার্গেট, আবারও বলছি, খামেনিকে সরিয়ে দেয়া, নিউক্লিয়ার সাইট কমান্ডো নামিয়ে ধ্বংস করা। আবার এটিও আসছে ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের টার্গেট করে খেলতে চাইছে আমেরিকা ইসরায়েল। বলা হচ্ছে আলী খামেনি, সেনা প্রধান, আইআরজিসি প্রধান, ইন্টেলিজেন্স প্রধান এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টার্গেট করতে চায় আমেরিকা। এই কজনকে হত্যার মাধ্যমে এই খেলাটি শেষ করতে চায়। আবার এর মধ্যে আইআরজিসি বা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ থেকে যে বক্তব্যটি এসছে, তারা বলছে ইরান আক্রমণ হলে বা আক্রান্ত হলে ইরান কাউকে আর ছাড় দেবে না। তারা তাদের এটাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে, আর পশ্চিমারা ইরানে যা কিছু করতে চায় সেটা বাস্তবায়ন হবে না। ইরান তাদেরকে আর ছাড় দিতে রাজি নয়। দর্শক, প্রশ্ন করতে পারেন যুদ্ধটা কি লেগে যাচ্ছে, কখন লাগছে, এইরকম অনেক প্রশ্ন আসছে। তবে নতুন করে মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকা যেন এই ভুল সিদ্ধান্ত না নেয়। আবার ইসরায়েলের গণমাধ্যম ইতিমধ্যে ফেক নিউজ ছাড়ছে যে মুসলিম বিশ্বের সৌদি আরব, অমুক দেশ ইসরায়েল আমেরিকাকে ইরানে আক্রমণের অনুমতি দিয়েছে। এগুলো কিন্তু ফেক নিউজ। অনেকে দেখবেন এই নিউজগুলো থেকে আমাদের টেলিভিশনে নিউজ করা শুরু করেছে। এতে করে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে এবং আজারবাইজানের উপর তুরস্ক চাপ সৃষ্টি করছে যাতে আজারবাইজান আমেরিকা বা ইসরায়েলকে ইরানে আক্রমণে কোনোভাবেই তার ভূমি ব্যবহারের সুযোগ না দেয়। অর্থাৎ তুরস্ক এই মুহূর্তে ইরানকে রক্ষায় নেপথ্যে হোক আর প্রকাশ্যে হোক, তারা কাজ করছে, অ্যাক্টিভলি কাজ করছে। সবকিছু মিলে ইরান তার চীনের বন্ধুকে পাশে পাচ্ছে, রাশিয়াকে পাশে পাচ্ছে, কিন্তু রাশিয়ার ব্যাপারে একটু প্রশ্ন আছে। কারণ বিগত 12 দিনের যুদ্ধে, ইসরায়েল ইরানের যুদ্ধে, আমরা সেভাবে রাশিয়াকে মুখে কথা বলতে দেখেছি, কিন্তু কার্যকর ভূমিকা নিতে দেখিনি। কারণ রাশিয়া নিজেই ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, আর ইরান পেয়েছে যে সাহায্য সহযোগিতা সেটা চীনের মাধ্যমে পেয়েছে। তবে চীন তাদের অস্ত্র, তেলের বিনিময়ে অস্ত্র এগুলো দিচ্ছে। আবার বলা হচ্ছে চীন অনেক আপডেট মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান, ইন্টারসেপ্টর এগুলো দিচ্ছে ইরানকে, যাতে ইরান আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণকে কয়েকদিনের জন্য হলেও ঠেকিয়ে রাখতে পারে। এই পরিস্থিতিতে ইরান এবং আমেরিকার যুদ্ধটা মধ্যপ্রাচ্যের জন্য একটা ভয়াবহ অশান্তির কারণ হতে পারে। তাই আরবের রাষ্ট্রগুলো, ইউরোপের রাষ্ট্রগুলো অর্থাৎ তুরস্ক বা আদার্স রাষ্ট্রগুলো চেষ্টা করছে যুদ্ধ থেকে দুটো রাষ্ট্রকে থামিয়ে সরিয়ে আনতে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটা বলা মুশকিল, কারণ ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। আপনাদের মনে রাখতে হবে, ইরান ইসরায়েলের যুদ্ধের আগে এভাবে আলোচনা হতে হতে হঠাৎ করে আক্রমণ করে বসে ইরানের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল, যার ফলে 12 দিনের যুদ্ধ হয়েছে আমরা দেখেছি। এবারও এই ব্যাক চ্যানেলে আলোচনার মাধ্যমে বা মধ্যেই হঠাৎ করে কোন একটা সাইড থেকে আক্রমণ করতে পারে এই বিশ্বাসঘাতকরা। সেই হিসেবে ইরান সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করব আজ রাত 11টা বা একটু পরে হলেও বাংলাদেশের খবর নিয়ে হাজির হতে, যদি সম্ভব হয়। কারণ সফরকালীন সময় আমার অনেকগুলো বিষয় নিয়ে আমি কাজ করছি, যে কাজের জন্য পারছি না। তারপর আমি চেষ্টা করব, যদি আসি অবশ্যই আপনারা
ইউটিউব এবং ফেসবুকে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো আগামীকাল থেকে বাংলাদেশের খবরগুলো একটু বাড়াতে, কারণ বাংলাদেশে নির্বাচনে আর সময় খুব কম আছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।